Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বেজে গেছে 10:30। আজ হচ্ছে শনিবার, নিরামিষ। তো মা রান্না বান্না করছে, আমি এই উঠলাম। আমার গলার স্বর শুনেই বুঝতে পারছো যে আবার এখনো ঠান্ডাটা কমেনি, আর প্রচণ্ড পরিমাণে কাশিটা বেড়ে গেছে। সিরাপ খেতে পারি না, তাও মনে হচ্ছে এবার সিরাপটা আনতেই হবে, কিচ্ছু করার নেই। তার উপর দিয়ে কদিন ধরেই ব্লগ করছি না, কারণটা দুটো আছে। একটা হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ। লাস্ট যেদিন ব্লগ দিয়েছিলাম সেদিন মোটামুটি ঠিক ছিলাম, পরের দিন আবার দেখি ঠান্ডা লেগে গেছে, মাথা ভার, আবার ওষুধ আনতে হয়েছে। তো এভাবেই চলছে। আর ঠিক করে ঘুমাতেও পারছি না কদিন ধরে, চোখের নিচে দেখো কালো হয়ে গেছে। মানে প্রচণ্ড মানে শুকো যে কাশি হয়, সবসময় আমি কেসে যাচ্ছি। ঘুমালে তো আরও বেশি হচ্ছে, শুয়ে থাকলে আরও বেশি মনে হয়। আর কাশছি, ঠিক করে কথাও বলতে পারছি না। এর জন্য কদিন ধরে ভাবছিলাম ব্লগটা করবো না, তাই আর করছিলাম না। কিন্তু আরেকটা যে কারণ সেটা হচ্ছে, জানোই বিয়ের সিজন, তো মেকআপ আমি করি, তোমার জানোই। কদিন ধরে ওই জন্য একটু ব্যস্ত ছিলাম মেকআপের জন্য। মানে আমার স্টুডিও নতুন হয়েছে, সেটার উদ্বোধন হয়ে গেছে, এতে আমি খুব খুশি হয়েছি। এমনিতে আমি করতাম, কিন্তু নতুন স্টুডিও হওয়ার পর সেটার উদ্বোধনটা হয়নি, কিন্তু হয়ে গেছে। বিয়ে সিজন এসছে আর হয়ে গেছে শুরু, সেই জন্যও ব্যস্ত ছিলাম। এই দুটো কারণেই আমি আর ব্লগ দিতে পারছিলাম না, কারণ এডিট করার সময়ই পাচ্ছিলাম না। সকালবেলা ওঠো, তার মধ্যে ঘুম হচ্ছে না কাশির জ্বালায়। আমি তো এখন ঠিকঠাক করে কথাও বলতে পারছি না, চাপ লাগছে। আর এই যে আমার ময়না পাখি, আমার ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ওরা ছাদে নিয়ে যাওয়া যাবে না, মুখ লটকে পড়ে আছে। কেউ যদি আমার একটু ছাদে নিয়ে যায়, কে নিয়ে যাবে? এই নিষ্পাপ চিচুটা, এই নিষ্পাপ চিচুটা কি হয়ে তাকিয়েছে? ছাদে যেতে পারছি না, তাই কি সমস্যা বলো তো? শোনা কথা, কালকে তো এতটাই চাপ গেছে বলতে গেলে, যে ফার্স্ট ক্লায়েন্ট ছিল আমার, তার 3টে 3:30-এর দিকে আসার কথা। সে আমি ভেবেছি সে কি আর আসবে না, নাকি কি হলো, কোনো কিছু বলছে না। তারপরে দেখি 4:30-এর দিকে ফোন করেছে মারে, যে আমি এসে গেছি, এসো। তো মানে অনেক লেটে এসছে, তোমরা বুঝতে পারছো। 3টের দিকে আসার কথা, সেটা 4:30-এর সময় এসছে। এবার ও হলো ফার্স্ট ক্লায়েন্ট, হলো ফার্স্ট ক্লায়েন্ট করতে করতে আরেকটা ক্লায়েন্ট, মানে সেকেন্ড ক্লায়েন্টও এসে গেল। এবার এই দুটো চাপে, আর কালকে একটু বেশি চাপ ছিল। বিয়ের দিন অতটাও সমস্যা হয়নি, রিসেপশনের দিন একটু চাপ হয়ে গেছে। আমি কথাই বলতে পারছি না, আর গলাটা এতটা চাপ খাচ্ছে, এর জন্য আমি ব্লগটা করছিলাম না। আমি যে কি বলবো, কাজও করছি, আবার সেকেন্ডে মানে ধরে না বেল বাজে, আর সেরকম অবস্থা হয়ে গেছে। শুধু কাশি, শুধু কাশি, শুধু কাশি। আর তো সিরাপ আনতেই হবে। অনেক চেষ্টা করলাম ঘরোয়া টোটকাও দিয়ে, কিন্তু কিছুতেই দেখি কিছুই হচ্ছে না। আর আমার একটু এরকম আছে যে ঠান্ডা লাগলে ওর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কাশিটা ঠিক হবে না। ক্যামেরা করবি না? ম্যাও বাচ্চা কোথায়? এরকম আমার ম্যাও বাচ্চা, এরকম ম্যাও বাচ্চা। উল্টে গেছি আমরা, উল্টে গেছি, উল্টে গেছি আমরা, উল্টে গেছি তো, উল্টে গেছি। বলো ম্যাও বাচ্চা, বলো ম্যাও বাচ্চা। ভালো তো?
হাঁচি মারো না, হাঁচি মারলে চুমু দিয়ে দেবো, হাঁচি মারলেই চুমু। হাঁচি মারে কেন, কেন হাঁচি মারে? দুষ্টু দুষ্টু। বৃষ্টি হচ্ছে এখন, তো একটু হাল বন্ধ হয়ে গেছে। এবার কাঠ টাট সবই ভিজে। উনুনেও তো আজকে আর দুষ্টুদের খাবার হবে না। তো মা কি করেছে দেখো, মা প্রেসার কুকারে খাবার বসিয়ে দিয়েছে, ও হয়েও গেছে। ডোডো, ডোডো কই? এই দেখো দুষ্টুর খাবার করেছে মা তোমার প্রেসার কুকারে। হ্যাঁ, এ তো ভারী অন্যায়। ওহো, সেই ব্যাপার। আর আমাদের জন্য পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে। আর কি কি রান্না হবে দেখে আসি একটু। ও বাবা, বাঁধাকপি কাটা হয়েছে। এটা কি? ও, আর এটা তরকারি? হ্যাঁ, এটা তরকারি। মানে সব কেটে রেখেছে, হাফ ওটা পাল্টে। হ্যাঁ, অতটা আমরা তো খাবো না, অত তরকারি কত খাবো। আমি বাঁধাকপি খাই না। মা ফ্রাই ভাত দিয়ে দিয়েছে, এবার আমরা ফ্রাই ভাত খাবো। আমি আর মা, মা খাচ্ছে আর আমি এই যে। নাও, দুষ্টু এসে গেছে। বাপি এক ডাক মেরেছে আর টুটুক টুটুক করে দৌড়াতে দৌড়াতে চলে এসছে। বৃষ্টি হয়েছে, কোথায় কাদা মাদা মেখে এসছে। কি দুষ্টু দেখেছো, এই দিকেও খাবে ওদিকেও খাবে। আরেকজনকে দেখো, ওই কাগো ডাকছে, কাগো ডাকছে। ভগবান, আলাদাই দিতে হবে, ও খাবে না। সবাই দেখো শুয়ে শুয়ে জামা পরার নিনজা টেকনিক। শুয়ে শুয়েই ও পড়ছে, এতটাই উনি ক্লান্ত, আর পাচ্ছেন না উনি। তো বসে বসে পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু শুয়ে শুয়ে তো পড়ে না। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি? এই দেখো ঘুমপা হয়ে গেছে, ঘুমপা। আরে উঠা ওরে, কান ঢুকে আছে, কানগুলো কান বেরিয়ে গেল। এই তো কান বেরিয়ে গেল, এই যে দেখো, এই কান বেরিয়ে গেল। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, এই কান বেরিয়ে গেল। তাই ভাবলাম একটু পড়াই দিই, তুমি শুয়ে শুয়েই পড়ে নিলে, কিচ্ছু বললেন না। আরো বিরক্তি হচ্ছে। ও এইসব পড়তে একটু পছন্দ কমই করে, কিন্তু পরে আবার কিছু বলে না। পড়ার সময় একটু বিরক্তি বোধ হয়। কিচ্ছু বলছে না, চুপ করে আছে, ঘুমিয়ে পড়েছে। একটু ঘুমপা ঘুমপা, ঘুমিয়ে পড়েছে তো। হ্যাঁ, ঘুমপা ঘুমপা। মা জামা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, লেটের। এমনি তো ঘুমটা হয়নি। ওই বাইরে কুকুরগুলো ডাকছিল, গেছে এবার রেগে উঠেছে বলে ও আবার তাদেরকে বকতে গেল। ঘুমটা ঠিক হয়নি এখনো, না সন্ধ্যার ঘুমটা এখনো হয়নি তো। চা বসা, এখন চা বসিয়ে দিয়েছি। এখন সন্ধে 5:30 বেজে পার, চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো। Hey baby
খেতে বসেছে। এখন রুটি দিয়ে মা বাঁধাকপি দিয়ে আর একটা কি গুড়ি কচু দিয়ে যে মাখা মাখা তরকারি আর কিছু নিচ আর পেঁয়াজ দিয়ে খাইতেছে। এই ঘরটা দেখো, আমি ভালো করে দেখাই। এই ঘরটা ক্লিন, কারণ এই ঘর আর খোলা হয় না, শুধু রাত্রিবেলা। আর ডোডো এই ঘরে আসে না, এখন সারা দিন আমার ওই ঘরেই থাকে। কি নিয়ে এসছে একটা মনে, ও তাই সব পরিষ্কার। এখন এই দরজা খুলেছে, মনে হচ্ছে না ডোডো যে এই খুলেছে ধরেন ঘরের দরজা, এবার যাবো। এই ঘরে আসতে পারছে না, তাই কি রাগ। এবার মা, ও মা দুগা দেবা নাকি? ও মা নিজের খাওয়া হয়ে গেছে ওর অনেক আগে, কিন্তু তাও মার কাছে চাইবে, যেন ওর ভিতরে ওর অমৃত আছে। একটু একটা রুটি খেতে পছন্দ করে, তো মা ওর জন্য একটা রুটি আলাদা করে রেখে দেয় যে ও খাবে, তাই তাই ও চাইছে ওর ভাগেরটা দাও, দাও মা দাও, আমাকে দাও। ও হাত দিয়ে কতক্ষণ ডাকলো, হলো না, এবার ওরকম করে চাইছে। কি দুষ্টু দেখেছো, কি দুষ্টু। মা দেবা মা, হয়ে গেছে। খাটে বসে খাবে। এই খেলতে খেলতে খাবে তো। কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ হলো? ওরে ওরে ওরে, মা আমার দিকে পাছু দিয়ে দিল। একদম কেউ কথা বলবে না। বকছে বকছে ও দেখো না, কেউ কথা বলবে না, না না না, একদম কথা বলবে না। দুষ্টুমি হবে, দেখো না এসব করলে তাহলে কথা বলবে। একদম কথা বলবে। এই এই মার করে দিয়া যা বাড়ি, আমি দেখতে পাচ্ছি কিন্তু। ও লাঠি নাও, এই নাও লাঠি। আমি জানতো ও বাড়ি বাইরে বার কর, দে বার করে দে ঘরের বাইরে। ওমা আমার হাতের দিক তাকাচ্ছে, লাঠি এনেছিস নাকি? এই যে লাঠি, আমার নাও লাঠি, এই যে লাঠি, এ নাও লাঠি, এই যে লাঠি আনছি, দাঁড়। এ নাও মা লাঠি। এই বুড়ো মজা পড়েছে, ও মা কথা উল্টিয়ে দেয়, কথা ঘুরিয়ে দেয়, কথা ঘুরিয়ে দেয়, শালা ছোট লোক পুরো কথা ঘুরিয়ে দিল। কথা বলবে না, কেউ কথা বলবে না ওর সাথে। চলে যাচ্ছে, আমি ওই করে নিয়ে যাবো না। চুলটা বেঁধে রেখেছি, মানে বেনুনি করেছি দুদিকে এ করে, তাই ভাবলাম এরকম করে দেখাবো না, একদম এরকম উঁচু হয়ে রয়েছে। বেনুনি করে ঘুমানো মানে চুলটা বেঁধে ঘুমালে না খুব ভালো, তাহলে চুল টুল ছেড়ে টেড়ে না, চুল খুলে রাখলেও একটু বিরক্তিও লাগে আবার, তো বেঁধে টেঁধে রেখেছি। তো আজকের ব্লগটা এ অবধিই থাক। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।